তেমন তুমিও ঠিক তেমনই, বরং আদার স্টাফের থেকেও না তোমার দায়িত্বটা বেশি, কারণ তোমার উপর নির্ভর করে পুরো কোম্পানির সিকিউরিটি। আর তুমি কিনা আমাকে এই ব্যাপারটা লুকিয়েছো, মানে তুমি আমাকে একবার বলতে পারলে না? ম্যাডাম, আপনারা আমি কেমনে কইতাম কোন? এতগুলা টাকার বিষয়, আমি সামান্য একজন সিকিউরিটি গার্ড, আমার এতগুলা টাকা আপনি চাইলেই দিয়ে দিবেন? 10-20 হাজার টাকা হয়তো আমি আপনার কাছে ঠিকই চাইতাম, 2 থেকে 3 লাখ টাকা, এতগুলা টাকা আমি আপনার কাছে কোন সাহসে চাবো? আর তার থেকে বড় কথা ম্যাডাম, আমি এই টিয়াগুলা নিতে পারবো না ম্যাডাম। আমি তো টিয়াগুলা শোধও করতে পারবো না। সামান্য 15,000 টাকা আমার বেতন, এই 10,000 টাকা তো আমি গ্রামে পাঠা দেই, মাত্র 5,000 টাকা থাকে, এটা দিয়ে তো আমার নিজের চলতে হয়। আমি আপনার টিয়া শোধ করতে পারবো না, আমার লাগবে না ম্যাডাম। আলিফ, তোমার এইটা মনে হচ্ছে যে আমি তোমাকে টাকাগুলো দিলাম, এগুলো আমি আবার ফেরত নিব? হ্যাঁ, মানে আমি বুঝলাম না, এই 5 বছর কি তুমি তোমার মালিকরা চিনতে পারো না? হ্যাঁ, আরে আমি তো জানি যে আমার স্টাফ কিরকম। আর তার থেকেও বড় কথা, আমি একটা সুযোগ পেয়েছি তোমার হেল্প করার, আর এই সুযোগটা কি আমি হাতছাড়া করতে দিতে পারি বলো? আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমি জানি তোমার ছোট বোন, তোমার একমাত্র বোন, সেই ছোট বোনের বিয়ে, আর তুমি ভাই হিসেবে কিছুই করতে পারতেছো না। যেখানে আমার একটা দায়িত্ব আছে, তাই না, যে আমার স্টাফের কি সমস্যা না সমস্যা দেখার। আর তুমি কি করে ভাবলে যে এই টাকাগুলো আমি তোমাকে দিয়েছি হয়তো প্রত্যেক মাসে স্যালারির সাথে এই টাকাটা কেটে রাখবো? একদমই না। আমি যাচ্ছি তোমাকে টাকাটা দিলাম, এটা সম্পূর্ণ আমি তোমাকে দিয়ে দিয়েছি। এই টাকা ফেরত দেওয়ার কোনো চিন্তা করতে হবে না। আর শোনো, এখন এই টাকা নিয়ে গ্রামে যাও, গ্রামে গিয়ে তোমার বোনের ধুমধাম করে বিয়ে দাও। আর হ্যাঁ, একটা কথা, তোমার যদি এতটাই গিল্ট মনে হয় যে আমি ম্যাডামের কাছ থেকে এতগুলো টাকা নিলাম, ফেরত দিতে পারবো কি পারবো না, তাহলে একটা কথা বলি, গ্রাম থেকে যখন আসবে আমার জন্য তোমার বোনের বিয়ের মিষ্টি নিয়ে আসবে, ঠিক আছে? ম্যাডাম, আপনার কাছে কি করে ধন্যবাদ দিব, আমি না ভাষা খুঁজে পেতেছি না। অনেক চিন্তায় পড়ে গেছিলাম ম্যাডাম, একটা মাত্র বোন তো, বিয়েটা আগেই ঠিক হয়েছিল, সবকিছু ঠিকঠাক, আত্মীয় স্বজন সবের দাওয়াত দেওয়া শেষ, এতদিনে এসে যদি বরপক্ষ থেকে এমন কথা হয়, যদি বাইক দিতে না পারি, তারা নাকি বাড়ি পর্যন্ত আইব না, মাইয়ারে নিয়ে যাইবো না, একটা মান সম্মান থাকতো না, আত্মীয় স্বজন সবাই আমার বোনের দিকে আঙ্গুল তুলতো, আমার মা বাপটার মান সম্মান থাকতো না, আমার মায়ের মান সম্মান থাকতো না। আমি আপনার এই উপকারের কথা কোনোদিন বললাম না ম্যাডাম, আপনি আমার বিশাল উপকার করছেন, আপনারা অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। না না, আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি এখন যাও। ও হ্যাঁ, এই যে তোমার ফোন। আপনার অনেক ধন্যবাদ ম্যাডাম, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বোনের জন্য দোয়া রাখেন।